নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপিটি হলো চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট তৈরি করতে লাগছে চিকেন নিয়েছি আমি 400 গ্রাম বোনলেস চিকেন, আর একটি আলুকে আমি ভালো করে সেদ্ধ করে চটকে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ ডুমো করে কাটা, রসুন আদা ডুমো করে কাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া, ধনে পাতা, আর লাগছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, লাগছে 2টো ডিম, লাগছে ব্রেড ক্রাম্ব, আর লাগছে ভাজার জন্য তেল। প্রথমে আমি একটি মিক্সির জার নিয়েছি, এতে আমি দিয়ে দেবো বোনলেস চিকেনের টুকরোগুলো, আর দেবো আদা ডুমো করে কাটা, রসুন আর 10টা 6-7টা কাঁচা লঙ্কা, ডুমো করে কাটা পেঁয়াজ ও ধনে পাতা। কিছুটা ধনে পাতা আমি রাখবো গার্নিশিং এর জন্য। এটার মধ্যে আমি দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো, নুনটাও আমি দিয়ে দেবো চিনি দিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। খুব যে মিহি করে পেস্ট করেছি তা নয়, একটু খোঁচা খোঁচা রেখেছি, তাতে কাটলেটটা খেতে ভালো লাগবে। এরপর এটা আমি একটি কাঁচের বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেবো আমি মিহি করা আলু, দেবো 4 চামচের মতো ব্রেড ক্রাম্ব। এর মধ্যে আমার সব মশলা দেওয়া আছে, শুধু এটাকে এবার কাটলেটের আকারে গড়ে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এ দেখুন আমি এবার কাটলেটগুলো গড়ে নেব। প্রথমে আমি ব্রেড ক্রাম্বে কোট করব, তারপরে ডিমের গোলায় চুবাবো, তারপরে আরেকবার কোট করব। এমনি করে আমি সবগুলো তৈরি করে নেব।
ওদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এই দেখুন কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ছেড়ে দেবো। উপর থেকে আমি এরকম করে তেল দেবো। এ দেখুন এমনি করে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।